হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাইকে একত্রিত হতে হবে। এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে রক্ষা করার জন্য সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে। এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে। আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে, যার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না। তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই, এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি, এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে। শুক্রবার দুপুর 12টার দিকে সিলেট নগরীর কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণকালে এসব কথা বলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সিলেটের এই অবস্থায় আমি তো ফেলে যাইতে পারি না বা আমি দূরে থাকতে পারি না। আমি আমার নিজস্ব সামর্থ্য নিয়ে আমি আজকে চলে আসছি এই জায়গায়। চেষ্টা করব বিভিন্ন জায়গায় মানুষের কাছে এটা দেখাইতে যে কি অবস্থা হইতেছে। আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর। আমি এই বাজেটের উপর বক্তৃতাতেও যদিও আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে, তারপরও সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না। আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না। যদি চিন্তা করতে পারতাম তাইলে 6 লেন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের সবার পরে আমাদের 6 লেন, এখনো 6 লেনের কাজই শেষ হয় নাই। আমরা এর মধ্যে 2-3 জন অর্থমন্ত্রী পাইছি, আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনের, কিন্তু সব জায়গায় হয়েছে, কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই। এখন এটা তো দলীয় সিদ্ধান্ত। ধরেন আমি নিজেও যে আসছি, আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি। এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ, তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে, ব্যাপকভাবে, যে ওনারা কি পরিমাণ এফেক্টেড হয়েছেন। বাই দা ওয়ে, আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও আসতে দেখছি। আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ, যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে, এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন, জননেত্রী শেখ হাসিনা, আমার পুরো বিশ্বাস উনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন, মানুষের জন্য রিলিফ হবে। এ সময় ব্যারিস্টার সুমনের সঙ্গে উপস্থিত ছিলেন এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সম্রাট আহমদ, প্রিন্সিপাল নিজামুল হক চৌধুরী, ব্যাংকার আলী হোসেন কামালি, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, আব্দুল হামিদ প্রমুখ। এহসানুল হক, ঢাকা পোস্ট।